তো ফাইনালি আজকে সেই দিন। কোন দিনটা বলো তো বন্ধুরা দেখি? আজ কিন্তু 23শে মার্চ। আজ কোথায় যাওয়ার কথা আমার বলো তো? তো আজ কিন্তু আমার উত্তর বারাসাত মেটাবে যাওয়ার কথা। তো তার জন্যই কিন্তু আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তো আগের একটা মেটাবে আমি গিয়েছিলাম সালোয়ার পরে, তোমরা সবাই দেখেছো। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল নেক্সট টাইম যখন আমি মেটাবে যাব আমি একটা শাড়ি পরে যাব। তো ফাইনালি সেই জন্যই দেখো আমি শাড়িটারি পরে একদম রেডি হয়ে গিয়েছি। আর হ্যাঁ, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। তো দেখো আমি আর ছেলে যাচ্ছি, তো স্টেশন থেকে আরও দুজন যাবে। তো চলো কে কে যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সবটাই তোমরা দেখতে থাকো কিন্তু। তো দেখো আমার ছেলে দেখো রেডি ফুল। যেখানেই যাই জানো তো আমরা মা ছেলেতে যাই, কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যানকে তো নিয়ে যেতে হবে বলো, নাহলে আমার ক্যামেরাটা কে করবে, তোমরা তো সেটা জানো। তো সেই কারণেই কিন্তু আমার ছেলেকে নিয়ে যাওয়া। তো যাই হোক তোমরা সবাই ভিডিওগুলো দেখতে থাকো। তো আমার ছেলেকে দেখো একদম যেন হিরো হিরো লাগছে আজকে, আর মনে হচ্ছে যেন কত বড় ছেলে। তো যাই হোক তোমরা কিন্তু সবাই আমার সোনা বাবাকে অনেক ভালোবাসা দাও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ছেলে দেখছো তো সব কিছু কিন্তু আমাকে গাইড করে সব সময়, এটা নিয়েছো ওটা নিয়েছো সেটা নিয়েছো বলেই যাচ্ছে, মা তুমি এটা নিয়েছো তো ভুলে যাওনি তো। তো আমার ছেলে কতটা আমাকে কেয়ার করে দেখেছো তো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। এসে সবার প্রথমে আগে টিকিটটা কেটে নিয়েছি। তো তারপরে আমার সাথে যারা যাবে তাদের কিন্তু দেখতে পাচ্ছি না বলে একটু এগিয়ে যাচ্ছিলাম। তারপরে সাথে সাথেই কিন্তু ট্রেন ছিল, আর ট্রেনের মধ্যে কিন্তু আমরা উঠে পড়েছি। আর ট্রেনটা কিন্তু মোটামুটি ভিড় ছিল। তো তারপরে কিন্তু অনেকটাই কিন্তু খালি হয়ে গিয়েছিল ট্রেনটা। তো প্রথম দিকে আমরা একটু বসেছিলাম, তারপরে কিন্তু খালি হওয়াতে উঠে এসেছিলাম, কারণ আমি একটু রিলস বানাবো তাই। তো তারপরে কিন্তু আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম 2-4টে। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার ছেলে কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল ট্রেনের মধ্যে আর কি, ওকে যখন দেখাচ্ছিলাম ক্যামেরাতে ও খুবই কিন্তু লজ্জা পেল। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর এই দেখো আমার সঙ্গে কারা কারা আছে দেখো, সুষমাদি আছে, আছে প্রিয়াঙ্কা আছে, আমার ছেলে আছে দেখো। তো চলো এবারে আমরা যাব নর্থের দিকে। তো ওখান থেকে গিয়ে ট্রেনে বসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো শিয়ালদা স্টেশনটা দেখো কীরকম ভিড়, শুধু দেখো। তো আমরা এখন যাচ্ছি কিন্তু নর্থের দিকে। তো ফাইনালি দেখো আমরা নর্থের দিকে চলে এসেছি, আর আসার সাথে সাথে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। তো আমরা কিন্তু ফাইনালি এই ট্রেনটাতে উঠবো। তো চলো। তো দেখো বন্ধুরা আমরা নর্থের লাইনে চলে এসেছি, আমাদের ট্রেনও চলে এসেছে। তো আমরা বনগা লোকালে করে যাবো, এই হচ্ছে আমাদের ট্রেন। তো চলো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে। ফাইনালি দেখো ট্রেনটা এসেছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর ওঠার পরে দেখো ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা ছিল। তো ফাইনালি প্রচুর জায়গা থাকলে যেটা হয় আর কি, আর যখন খুব ভিড় ট্রেনে উঠি তখন মনে হয় একটা সিট পেলেই মনে হয় অনেকটাই জায়গা পেয়ে গিয়েছি। তো এরকমটা হচ্ছিল আমাদের আর কি, আমাদের মেয়েদের কিন্তু এটা খুব হয় আমি জানি। তো যাই হোক এই সিট নয় ওই সিট করে করে আমরা দেখো, যেহেতু আরও লেডিসে উঠেছিলাম, তো আমরা একদম কামরার শেষে চলে গিয়েছিলাম। গিয়ে দেখো প্রথমে বাঁ দিকে বসলাম, কিন্তু ওর জানলাটা খোলা যাচ্ছিল না বলে আবার উল্টে ডান দিকে চলে এলাম। এদিকে দেখো প্রিয়াঙ্কা আছে, একটু হাই করো। ট্রেনের মধ্যে পুরো অন্ধকার। এদিকে দেখো সুষমা আছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফাইনালি ট্রেনে উঠে দেখো আমরা বসে টসে পড়েছি। তো তারপরে দেখো একজন চা ব্যাপারী এসেছিল, আর সুষমা প্রিয়াঙ্কা খুব জোরাজুরি করছিল চা খাওয়ার জন্যে। তো আমি তো বলছিলাম না খাবো না, কারণ সকালবেলা আমি বাড়ি থেকে একটু চা খেয়ে গিয়েছিলাম। তো সুষমা বারবার বলছিল বলে আমি বললাম আচ্ছা ঠিক আছে নাও। তো তারপরে ফাইনালি আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে সবাই মিলে কোথাও যাওয়ার আনন্দটা কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো তারপরে বলছিলাম চলো কোথাও একটা ঘুরে আসি সবাই মিলে একসঙ্গে, চলো প্ল্যান করো। তো তারপরে আমার ছেলেকে বলছিলাম একটু হচ্ছে ছবি তুলতে, ও কখন যে ভিডিও করেছে সেটা সত্যিই আমি জানতাম না।
তো ফাইনালি দেখো ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, আর ওদিক থেকে দেখো একটা ট্রেন আসছে, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, ভিডিওটা করেছিল বলে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো তারপরে দেখো একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। ফাইনালি সে দমদম থেকে উঠেছিল, তো ভাল লাগছিলো। সে কিন্তু বলছিল আমাকে চিনতে পাওনি, মানে হ্যাঁ, একদিনের পরিচয় হলে কি হবে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কিন্তু রিম। তো ফাইনালি দেখো আমাদের স্টেশন চলে এসছে। আর হ্যাঁ, এটা কিন্তু উত্তর বারাসাত স্টেশন নয়, এটা তার আগের স্টেশন, এটা হচ্ছে হৃদয়পুর স্টেশন। আর স্টেশনে নেমেই দেখো অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। তো ভালোই লাগছিল সবার সঙ্গে দেখা হয়ে। আর হ্যাঁ, হৃদয়পুর স্টেশনটা কিন্তু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগছিল স্টেশনটা। আর সত্যি বলতে আগে তো কোনো দিন আমিও আসিনি এই স্টেশনে, সেই কারণে আমারও কিন্তু বেশ ভালো লাগছিলো। তো তারপরে দেখো আমি একটু সবাইকে দেখিয়ে দিলাম, আমার সমস্ত বন্ধুদেরকে। তো তারপরে আমি কিন্তু এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো প্রচণ্ড রোদ ছিল, এত রোদ ছিল সত্যি বলতে একটা রিলসের বেশি আর বানাতে পারিনি, কারণ ভালো লাগছিল না, একদম প্রচুর গরম হচ্ছিল। তো তারপরে একটা টোটো ধরে আমরা কিন্তু বারাসাত ডাকবাংলোর মোড়ে কিন্তু পৌঁছে গিয়েছি। আর দেখো ঢুকেই আমার ব্যানার, মানে আমি তো ভাবতে পারছি না, জাস্ট অবাক হয়ে গেছিলাম সত্যি কথা বলতে। আর ফার্স্ট টাইম আমার ব্যানার, তো আমার মনে হচ্ছে স্বপ্ন পূরণের একটা ধাপ আমি এগিয়ে এলাম। তো তারপরে দেখো আমরা ভিতরে প্রবেশ করেছি, আর ভিতরে দেখো জায়গাটা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু এক্সিবিশনও চলছিল। তো দেখো কত দোকান বসেছে, কত মানুষ এসছে, প্রচুর মানুষ এসেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।